বিশ্ব যখন যুদ্ধ, অর্থনীতি আর রাজনীতির হিসাব নিকাশে ব্যস্ত, ঠিক তখনই নিঃশব্দে ধীরে ধীরে পৃথিবীতে প্রবেশ করল এক নতুন শক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআই। কেউ এটাকে বলে ভবিষ্যৎ, কেউ বলে বিপ্লব, আর কেউ কেউ বলে এটা খুব ভয়ের একটা ব্যাপার বা ভীতির বিষয়। আজকের এই শক্তিশালী এআই কিন্তু হঠাৎ করে আসেনি। ১৯৫০ সালের কথা। এক ব্রিটিশ গণিতবিদ অ্যালান টিউরিং একটা প্রশ্ন করেছিলেন, মেশিন কি মানুষের মতো চিন্তা করতে পারবে কখনো? ঠিক এই প্রশ্ন থেকেই জন্ম নেয় এআই এর ধারণা। এরপর ১৯৫৬ সালে ডার্থমাউথ কনফারেন্সে প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা ব্যবহার করা হয়, কিন্তু তখনকার এআই ছিল খুবই সীমিত আকারে। তারপর এলো একটা মজার ঘটনা। ১৯৯৭ সালে আইবিএম কম্পিউটার ডিপ ব্লু বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ক্যারি ক্যাসপারভকে হারিয়ে দেয়। সেদিনই মানুষ প্রথম বুঝল মেশিন শুধু হিসাব না, সিদ্ধান্তও নিতে পারে। আজকের এআই একটা নতুন পৃথিবী। আজ এআই এমন জায়গায় পৌঁছেছে যে আপনি লিখলে এটা গল্প বানিয়ে দেয়, আপনি বললে একটা ভিডিও বানিয়ে দেয়, আপনি জিজ্ঞাসা করলে সেটার উত্তর দেয়। এমনকি এখন এআই মানুষের কণ্ঠ নকল করতে পারে, ছবি দেখে চিনতে পারে, গাড়িও চালাতে পারে। এআই এখন আমাদের সময় বাঁচায়। আগে যেটা করতে ৫ ঘন্টা লাগতো, এখন এআই দিয়ে ৫ মিনিটেই সেই কাজটা হয়ে যায়। এমনকি এআই চিকিৎসা ক্ষেত্রেও নিয়ে এসেছে বিশাল বিপ্লব। যে কোনো রোগ আগে থেকেই নির্ণয় করতে পারে এআই, অর্থাৎ ডাক্তারদের সহকারী হয়ে উঠছে এআই। এআইয়ের কারণে শিক্ষা ব্যবস্থাও সহজ হয়ে উঠেছে। যে কেউ যে কোনো জায়গা থেকে শেখার সুযোগ পাচ্ছে। এছাড়া কন্টেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং সব জায়গায় এআই এখন বড় হাতিয়ার। সহজ কথায়, এআই আপনার কাজ কেড়ে নেয় না, কাজ করার স্টাইল বদলে দেয়। তবে এআই এর কিছু অপকারিতাও রয়েছে। এআই এর কারণে চাকরির ঝুঁকি বাড়ছে, কারণ অনেক কাজ এখন মেশিন দিয়ে করা হচ্ছে। ফেক কন্টেন্টসের ঝড়, ভুয়া ভিডিও, ভুয়া ছবি, মানুষ বুঝতেই পারছে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। মানুষ ধীরে ধীরে মেশিনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। ডাটা, প্রাইভেসি সহ অনেক কিছুই এখন ঝুঁকির ভিতরে। সবচেয়ে বড় প্রশ্ন, এআই বন্ধু নাকি শত্রু আমাদের? এআই নিজে খারাপ না, খারাপ বা ভালো বানায় এই মানুষ। যদি আপনি এআই ব্যবহার করা শিখে যান, তবে এটা আপনার শক্তি। আর যদি এটাকে আপনি ব্যবহার করেন শর্টকাট বা প্রতারণার জন্য, সেটা আপনার পতনের কারণও হতে পারে। এআই আসেনি শুধু পৃথিবী বদলাতে, এসেছে মানুষকে বদলাতে। এই দুনিয়ায় এখন ২ ধরনের মানুষ থাকবে, যারা এআইকে ভয় পায় আর যারা এআইকে ব্যবহার করে ভবিষ্যৎ বানায়। আচ্ছা, বলে যাবেন আপনি, আপনি কোন দলে থাকবেন? সেটা আপনার সিদ্ধান্ত। আর আপনার এই সিদ্ধান্তই আনতে পারে সফলতা কিংবা ব্যর্থতা।